আসসালামু আলাইকুম। নামাজের মাধ্যমে হোক আর ইসালে সাহেবের মধ্যে হোক, একাই হোক কিংবা জামাতের সহিত হোক, যখন আমরা আমাদের রবের কাছে বা আমাদের প্রতিপালকের কাছে দুহাত তুলে দোয়া চাই, সেই দোয়া আরবি আমাদের অনেকের অনেক কিছু সূরা আয়াত মুখস্থ থাকে, কিন্তু তার মানে মতো আমরা অধিকাংশই বুঝি না। আবার যারা বুঝে তারা তাদের সেই আয়াত সম্বন্ধে তাদের কোনো গবেষণা থাকে না। যেমন খুব সংক্ষিপ্ত দু চার কথা কোরআন থেকে বলবো এবং কীভাবে আল্লাহর কাছে চাওয়া যায় সেই সম্পর্কে কোরআন থেকেই বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার যার আয়াত নম্বর 200, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা এই পার্থিব জগতে অর্থাৎ দুনিয়ার জগতে তাদের কৃতকর্মের সব দুনিয়াতেই চাই। কী বলে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতে আপনি আমাদের শান্তি প্রদান করুন। এইরকম কথা আল্লাহ বলছে, অনেকে বলে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি দুনিয়ায় শান্তি চায় আমি তাকে দুনিয়াতে তার কৃতকর্মের ফল দুনিয়াতেই দিয়ে দিই, কিন্তু অবশিষ্ট পরকালের কিছু তার কোনো অংশ থাকলো না, জাহান্নাম ব্যতীত অন্য কিছু নয়। তাহলে এমন লোক আছে, এইরকম দোয়া তো আমরা করেই থাকি। সবাই চায়, ও আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়াদারি, তাহলে আমাকে ধন সম্পদ দান করো, আমাকে একটা বাড়ি দান করো, আমার ছেলে চাকরি দান করো, হ্যাঁ, আমার মাঠে যেন বিভিন্ন সম্পত্তি হয়, আমি যেন এমুক জায়গাটা কিনতে পারি। এটা হলো দুনিয়ার জিন্দিগি সুখ শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দুনিয়া সুখ শান্তিতে যে ইবাদত বন্দি করে তার দুনিয়ার জিন্দিগিতে তাকে আমি এখানে দিয়ে দিই, পরকালে তার হাত শূন্য থাকে, তার জাহান্নাম ছাড়া তার ভাগ্যে আমি কিছুই লিখে রাখি না। এরপরে সূরা ওই বাকারার 201 নম্বর আয়াতের নিচে কি বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ, আল্লাহ বলছে, তোমরা বলো, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আপনি আমাদের প্রতি এহ জগতে কল্যাণ করো এবং পরজগতেও কল্যাণ করো, এবং এই জগতের জন্য সমস্ত পাপ রাশি থেকে মুক্ত হতে পারি। এই আয়াতটার মধ্যে বান্দা বান্দি যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, তা এখানে আল্লাহ শিক্ষা দিয়েছে যে তোমরা যদি চাও আমার কাছে, তা ইহকালের জন্য চাবে, পরকালের জন্যও চাবে, দুই জগতের জন্য চাওয়া পাওয়া এখানে বলা হয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 147 নম্বর আয়াত আর 148 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইহকালে সমস্ত পাপ রাশি হতে মুক্তি চায় আমার কাছে, আর তাদের নিজের পাকে দৃঢ় মজবুত শক্তিশালী করতে চায়, আর কাফেরদের বিরুদ্ধে যেন লড়তে পারে, এই বিষয়ে যেন সাহায্য চায়। তাহলে এখানে কি হলো, দুনিয়া চাইলো না, পরকালও চাইলো না, কি চেয়েছে, হায়াতের জিন্দিগিতে সমস্ত রকমের পাপ কর্ম থেকে যেন আমরা মুক্তি চাই বা মুক্তি পাই, আর আমাদের পাকে যেন মজবুত শক্তিশালী করতে পারি। এ মানে কারো পা হাতে বাতে ক্ষয় হয়ে গেছে, এফেক্ট হয়ে গেছে, চলতে কষ্ট হচ্ছে, এরকম শক্তিশালী পা নয়, আমার চলার পথে পা যেন খালে বিলে না পড়ে। হ্যাঁ, এখানেও বোঝানো হয়েছে খালে বিলে বলতে মানে ন্যায় আর অন্যায়ের পথ বোঝানো হয়েছে।
এক কথায় যেটাকে বলা হয়েছে সিরাতুল মুস্তাকিম পথ, সেই পথের জন্য পা আমার অটল থাকে। আর কাপের সম্প্রদায়ের বিরুদ্ধে যেন আমরা সর্বদাই আল্লাহ লড়তে পারি। এর জন্য আল্লাহ 148 নম্বর আলী ইমরান সূরাতে কি বললেন, তাদের জন্য আল্লাহ বলেন আমি ইহকালে ও পরকালে দুই জগতে আমি তাদের শান্তি প্রদান করি। সুবহানাল্লাহ। তাইলে কি হলো, আমরা ইশারায় দোয়া করি, ও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে আমাকে তুমি ধন দাও, সম্পদ দাও, সন্তান দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ব্যাংক ব্যালেন্স দাও, ইত্যাদি ইত্যাদি, সুন্দর জীবন দাও একটা। এইভাবে আমরা বিভিন্ন কামনা করি, কিন্তু পরকালে ভাবনা কেউ ভাবি না। কিন্তু এখানে পরকালে ইহকালে চাও এবং পরকালেও চাও, এবং যেন আল্লাহ পরকালে যেন আমাদের জাহান্নাম আগুন হইতে আমাদেরকে মুক্তি দাও। কিন্তু তা তো আমরা কেউ করি না। কিন্তু এগুলো কোরআনের শিক্ষা। কিন্তু কোরআনের শিক্ষা তখনই আল্লাহ বলেছে তোমরা এইভাবে দোয়া করো, মুক্তি পাবে, জান্নাত পাবে। আর এইভাবে দোয়া করলে, যারা দোয়া করে এইভাবে, তাদের পরিণামটি কি? সূরা হুদ, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা হুদের 15 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেছেন যারা দুনিয়া চায় তাদের পরকালে সব শূন্য, নিষ্ফল। আখিরাতে তাদের কপালে বা তকদিরে জাহান্নাম ব্যতীত অন্য কিছু নয়। এটা সূরা হুদের 15 নম্বর আয়াত। এবং সূরা হুদের 16 নম্বর আয়াতে আবার বলা হয়েছে যারা দুনিয়া চাইলো তাদের দুনিয়া দেওয়া হলো, আর যারা পরকাল চাইলো তাদেরকে পরকাল দেওয়া হলো। এবং সূরা 42 নম্বর সূরা 20 নম্বর আয়াত, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন একই ভাবধারায় কথা বলেছেন। তাহলে সারমর্ম হলো কি, আমরা আল্লাহর কাছে যখন হাত তুলব তো আমাদেরকে বলতে হবে আল্লাহ রব্বুল আলামিন, যেমন সূরা বাকারার 201 নম্বর আয়াত, এটা আমরা অ্যাভেলেবেল সকলে বলেই থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাহলে এখানে বান্দা আল্লাহকে বলতে চাইছে যে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে ইহকালেও কল্যাণ দান করো, পরকালেও কল্যাণ দান করো, এবং পরকালে জাহান্নামে আগুন হইতে আমাদেরকে মুক্তি দিও। পরকালে ভয় রয়েছে। আর শুধু এখানে যা বলতে চাইলো যে শুধু আল্লাহ রব্বুল আলামিন আমাকে তুমি দুনিয়া দিও, আমার দুনিয়ার জিন্দগি যা কৃতকর্ম, আমার দুনিয়াতে তার ফল দিও। আল্লাহ বলি তাকে দুনিয়ায় তার ফল দুনিয়ায় তাকে দিয়ে দিলাম, কিন্তু আখেরাত তার ভাগ্য শূন্য, তার ফলাফল শূন্য। সেখানে এখানে জাহান্নাম ব্যতীত অন্য কিছু নয়। তাহলে এই যে জিনিসগুলো, এইসব আয়াতগুলো হয়তো আলেম ওলামারা জানেন ঠিকই, আমি যে সব জানি তা নয়, কিন্তু এই মানে মতলবগুলো আমাদেরকে বোঝানো হয়নি এতদিন। একটাই বোঝানো হয়েছে ভালো করে, সালাত আর ওযু, শিরক আর বেদাত, এর বেশি আমাদেরকে আর কিছু বোঝানো হয়নি। সালাত পড়ি কি আমরা ক্ষমা পাবো আল্লাহর কাছে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সালাত যারা কায়েম করে তারা সমস্ত পাপ রাশি থেকে মুক্তি পাবে। কিন্তু আমরা সেই সালাত পড়ছি, সে পাপে ডুবে থাকছে, সে পাপ সাগরে ডুবে রয়েছে। তাহলে কি হলো? প্রকৃতপক্ষে সালাত আমাদের হয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মিথ্যা বলেন নাই। তাহলে এতদিন সালাত ব্যতীত যে এইসব কর্ম করতে হবে আল্লাহ এসব বলেছে, কিন্তু আমাদেরকে যেভাবে নামাজের পরিচর্যা শেখানো হয়েছে, নামাজ সম্বন্ধে তালিম দেওয়া হয়েছে, শিরক বেদাত সম্বন্ধে তালিম দেওয়া হয়েছে, অন্যান্য আয়াত বিশেষ সেভাবে তালিম দেওয়া হয়ই নাই। যদি তালিম দেওয়া হতো তাহলে আজ মুসলমান জাতি এত মার খেত না। আমরা পবিত্র না হয়ে আমরা সালাত কায়েম করি। ছোটোবেলায় আমাদের শেখানো হয়েছে হাত পা মুখ ধুলে পবিত্র হয়ে যাবে। এটা পবিত্র হওয়া যায় না।
এটা হচ্ছে অজু বলা হয়েছে। অজু করলে হাত মুখ পা পর্যন্ত পরিষ্কার করা যায়। কিন্তু অন্তঃশুদ্ধি জাকাতের আর এক নাম হলো অন্তঃশুদ্ধি বা পবিত্রকরণ। পবিত্রকরণ না হয়ে সালাতে যাওয়া যাবে না। তার জন্য সালাতের পাশাপাশি আল্লাহ জাকাত কথাটা রেখেছে। জাকাতের বাংলা অর্থ হলো পবিত্র হওয়া, আত্মশুদ্ধি হওয়া। তাহলে আমরা যদি বলি আমরা মিথ্যা বলছি, হারাম খাবার খাচ্ছি, দাঁড়িতে কম দিচ্ছি, ওপরকে আঘাত দিচ্ছি, এতে মেশিনকে সাহায্য চালিয়ে দিই না, হ্যাঁ, এতিমকে ঘাট ধাক্কা দিই, বাড়িতে বের করে দিই, তাহলে কী হলো? ওই সালাতে কোনো লাভ হলো না। ওই সালাতে বিস্তারিত জানতে গেলে সূরা মাউন যেতে হবে। কারণ সূরা মাউনে বলা হয়েছে যে যারা সালাত কায়েম করে অথচ এতিমকে ধাক্কা দেয়, মিসকিনকে সাহায্য চালিয়ে দেয় না, নামাজের মধ্যে উদাসীন হয়ে যায়, তাদের ভাগ্যে জাহান্নাম ব্যতীত অন্য কিছু নয়। তাহলে নামাজ বা সালাত সেইটাই তো ঠিক মতো আমাদের শিক্ষা দিতেই পারে না। প্রচলিত, হ্যাঁ, তোমরা 5 বেলা মসজিদে এসো, অজু করে এসো, নামাজটা ঠিকঠাক পড়ো, তারপরে বাকি যা কর্ম করবে, খারাপ কর্ম করো, সে কর্মগুলো নামাজের মাধ্যমে সব মাফ হয়ে যাবে। কিন্তু তা তো আল্লাহ বলে না। আল্লাহ বললো যে সালাত আদায় করবে, তার দ্বারা কখনো গহিত ফায়সা মন্দ কর্ম হবে না, কোনো পাপ রাশি তার দ্বারা হবে না। সমস্ত পাপ রাশি সালাতের মধ্যে সব মিটে যায়। তাহলে আমরা সালাত পড়ছি, কিন্তু সালাত পড়ার পরও আমরা পাপ রাশি হতে মুক্তি পেলাম না। আর পূর্বে যে আলোচনা করলাম যে দোয়ার মাধ্যমে কীভাবে আল্লাহর কাছে হাত তোলা যায়, সব থেকে একটা বিশেষভাবে দোয়া করা কর্তব্য মানুষকে, কিন্তু সেভাবে আমরা কেউ করি না। ওগো আল্লাহ রব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে বা আমাকে খান্নাস মুক্ত করে দাও। এই খান্নাস মুক্ত হতে পারলে সমস্ত রকম পাপ থেকে আমরা মুক্তি পাবো। আমরা খান্নাস মুক্ত হতে পারি নাই। খান্নাস নিয়ে আমরা সালাত করি, খান্নাস নিয়ে আমরা হজ করি, খান্নাস নিয়ে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, খান্নাস নিয়ে আমরা জিকির করি, খান্নাস নিয়ে আমরা দান ধ্যান করি, তাতে কোনো লাভ হবে না। খান্নাস মুক্ত হওয়ার জন্য আমরা বারবার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বা আমাকে খান্নাস মুক্ত করো, বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দান করো। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমাদের হাত দ্বারা যেন কারো উপকার করতে পারি, উপকার যেন না হয়। ওগো আল্লাহ রব্বুল আলামিন, সকাল থেকে সন্ধ্যা দ্বারা যদি কারো উপকার না করতে পারি, কারো ক্ষতি করার চেষ্টা যেন না করি। ওগো আল্লাহ রব্বুল আলামিন, যেন হালাল রুজি ভক্ষণ করতে পারি। ওগো আল্লাহ রব্বুল আলামিন, মৃত্যুটার জন্য আমাদের ইমানে হাওলাতে হয়ে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমাদের পশু পক্ষীর মধ্যে যেন মৃত্যুটা না হয়ে। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমরা তোমার নাম গান করতে করতে যেন মৃত্যুবরণ করি। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমরা এহকাল চাই না, পরকালও চাই না। তুমি রব্বুল আলামিন, তুমি সবই জানো, তুমি সবই নিয়ন্ত্রণ করে রেখেছ। তোমার ভরসায় ছাড়লাম আল্লাহ। তবে যে ইবাদতটা করছি, সেই ইবাদতটা তুমি যেন আইলে বাইতে ওসিলায়, পঞ্জাতন ওসিলায়, গাউস পাকে ওসিলায়, আমাদের পীর মুর্শিদ ওসিলায় তুমি যেন গ্রহণ করি না রব্বুল আলামিন। আর কিছু চাই না। আর জমিনে আসমানে মজবুত হইতে তুমি আমাদেরকে রক্ষা করো। এইভাবে দোয়া করার কর্তব্য। কিন্তু আমরা কি করি? দুনিয়ার জিন্দিগিতে আমরা আল্লাহর কাছে চেয়ে থাকি। আল্লাহ বলি দুনিয়ার জিন্দিগি চাইছে, দুনিয়াতে তুই যে কর্ম করেছি, নেক কর্ম করেছি, সে দুনিয়ার জিন্দিগিতে সেই নেক কর্মের ফলাফল আমি দিয়ে দিলাম, কিন্তু পরকালের ফল কিছু থাকলো না, জাহান্নাম ব্যতীত।